মহাপ্রভু বিভিন্নভাবে ভক্তর সঙ্গে ভাব বিনিময় করতেন। শ্রীকৃষ্ণের কথা, রাধারানীর কথা কিভাবে স্বরূপ দামোদরের সঙ্গে সেইভাবে তিনি ব্যবহার করতেন। জগন্নাথ দেবের রথাগ্রে চৈতন্য মহাপ্রভু নিত্য 160 নম্বর শ্লোক থেকে ত্রয়োদশ অধ্যায়। ময়ি ভক্তি ভূতানামামৃতাত্মা কল্পতে দৃষ্টা যদিশ্বম স্নেহ ভবতিদম মদাপ্পম। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজবালগণ, তোমার যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক, কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। একশো 61 শ্লোক। এই সব অর্থ প্রভু স্বরূপের শনে রাত্রে দিনে ঘরে বসে করে আস্বাদনে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের সঙ্গে দিন রাত ঘরে বসে এই সমস্ত আস্বাদন করতেন। নিত্যকালে সেইভাবে আবিষ্ট হইয়া শ্লোক পড়ি নাচে জগন্নাথ মুখ চাইয়া। জগন্নাথ দেবের রথের সম্মুখে সেইভাবে আবিষ্ট হয়ে জগন্নাথ দেবের মুখের দিকে তাকিয়ে এই সমস্ত শ্লোক উচ্চারণ করতে করতে ভাবাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছিলেন। স্বরূপ গোসার ভাগ্য না যায় বর্ণন, প্রভুতে আবিষ্ট যার কায় বাক্য মন। কবিরাজ গোস্বামী বলছেন, স্বরূপ দামোদরের ভাগ্য বলা যায় না, যিনি কায় মনোবাক্যে মহাপ্রভুর প্রতি আবিষ্ট। স্বরূপের ইন্দ্রিয় প্রভু নিজেন্দ্রিয়গণ আবিষ্ট ইয়া করে গান আস্বাদন। শ্রী চৈতন্য মহাপ্রভু ইন্দ্রিয় স্বরূপ দামোদর ইন্দ্রিয়ের অভিন্ন ছিল, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আবিষ্ট হয়ে স্বরূপ দামোদরের গান আস্বাদন করছিলেন। ভাবের আবেশে প্রভু ভূমেতে বসিয়া তর্জনীতে ভূমে লেখে অধমুখ হইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো ভূমেতে বসে অধমুখ হয়ে তার তর্জনী দিয়ে ভূমেতে লিখছিলেন। অঙ্গুলিতে ক্ষত হবে জানি দামোদর, ভয়ে নিজ করে নিবার এ প্রভু কর। এইভাবে লেখার ফলে মহাপ্রভুর অঙ্গুলি ক্ষত হবে জেনে স্বরূপ দামোদর তার নিজের হাত দিয়ে তাকে নিবারণ করেছিলেন। প্রভুর ভাবানুরূপ স্বরূপের গান, যবে যেই রস তাহা করে মূর্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাব অনুসারে স্বরূপ দামোদর গান গাইছিলেন। মহাপ্রভু যখন যেভাবে হৃদয় হতো স্বরূপ দামোদর তখন ঠিক তদ্রূপ গানের মাধ্যমে সেই রস মূর্ত হয়ে উঠছিল। শ্রী জগন্নাথের দেখে শ্রীমুখ কমল, তাহার উপর সুন্দর নয়ন যুগল। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের শ্রীমুখ কমল, তার উপর তার সুন্দর নয়ন যুগল দর্শন করছিলেন। ভগবানকে দর্শন করার সুযোগ। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। সূর্যের কিরণে মুখ করে ঝলমল, মাল্যবস্ত্র দিব্য অলঙ্কার পরিমল। মহাপ্রভু রথের সামনে নাচছেন, আর সূর্যের তাপে জগন্নাথের শ্রী অঙ্গ ফুলের মালা, সুন্দর বস্ত্র, দিব্য অলঙ্কার ও সুগন্ধের দ্বারা সুসজ্জিত ছিল।
তার মুখমণ্ডল সূর্যের কিরণে ঝলমল করছিল। প্রভু হৃদয়ে আনন্দ সিন্ধু উথলিল, উন্মাদ ঝঞ্ঝাবাত ততক্ষণে উঠিল। চৈতন্য মহাপ্রভু হৃদয়ে আনন্দের সিন্ধু উদ্বেলিত হলো এবং তখন প্রবল ঝড়ের মতন দিব্য উন্মাদনা লক্ষণগুলি তার মধ্যে দেখা দিতে লাগলো। আনন্দ উন্মাদে উঠায় ভাবের তরঙ্গ, নানা ভাব সৈন্যে উপজিল যুদ্ধ রঙ্গ। আনন্দে উন্মাদনায় ভাবের তরঙ্গ উঠতে লাগলো, বিবিধ ভাব সমূহ সৈন্যের মতন পরস্পর সঙ্গে যুদ্ধ করতে লাগলো। অষ্টসাত্ত্বিক বিকার ভাব, এ বলছে আমি প্রকট হব, ও বলছে আমি, তার নিজেদের ভিতর ঝগড়া শুরু হয়েছে। ভাবোদয় ভাব শান্তি সন্ধি সাবল্য, সঞ্চারী সাত্ত্বিক স্থায়ী স্বভাব প্রবল্য। ভাবের লক্ষণগুলি বর্ধিত হতে লাগলো। এইভাবে ভাবের উদয়, ভাবের শান্তি, সন্ধিল, সাবল্য, সঞ্চারী, সাত্ত্বিক ও স্থায়ী ভাব সমূহের প্রাবল্য দেখা দিল। প্রভুর শরীর যেন শুদ্ধ হেমাচল, ভাব পুষ্পদ্রমতা হে পুষ্পিত সকল। শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীর যেন এক অপ্রাকৃত সুবর্ণ পর্বত, সোনার পর্বত, তাতে ভাবরূপ পুষ্পবৃক্ষ সমূহ পুষ্পিত হয়ে প্রকাশিত হয়েছিল। সোনার পর্বতের উপরে পুষ্প পড়েছে। দেখিতে আকর্ষয় সবার চিত্ত মন, প্রেমামৃত বৃষ্টে প্রভু সিঞ্চে সবার মন। এই সমস্ত লক্ষণগুলি দর্শনে সকলের চিত্ত এবং মন আকৃষ্ট হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু যেন প্রেমামৃত বর্ষণ করে সকলকে সিক্ত করেছিলেন। জগন্নাথ সেবক যত রাজপাত্রগণ, যাত্রিক লোক নীলাচল বাসী যত জন, প্রভুর নিত্য প্রেম দেখি হয় চমৎকার, কৃষ্ণ প্রেম উছলিল হৃদয়ে সবার। জগন্নাথ দেবের সমস্ত সেবক, রাজার সমস্ত পাত্রগণ, সমস্ত তীর্থযাত্রী এবং সমস্ত নীলাচলবাসী চৈতন্য মহাপ্রভুর নিত্য প্রেমাবিকার দেখে চমৎকৃত হলেন এবং সকলের হৃদয়ে কৃষ্ণ প্রেম উচ্ছল হয়ে উঠল। সবার হৃদয়ে মহাপ্রভুর সঙ্গ প্রভাবে সবার হৃদয়ে কৃষ্ণ প্রেম বাড়তে লাগলো। প্রেমে নাচে গাইল করে কোলাকুলি, প্রভুর নিত্য দেখি সবে আনন্দে বিম্বল। প্রেমে নাচে গাইল করে কোলাহল, প্রভুর নিত্য দেখি সবে আনন্দে বিম্বল। গভীর প্রেমে সকলে নাচতে লাগলেন, গাইতে লাগলেন, কোলাহল করতে লাগলেন। চৈতন্য মহাপ্রভুর নিত্য দেখে সকলের আনন্দে বিম্বল হয়েছিল। অন্যের কি কাজ জগন্নাথ হলধর, প্রভুর নিত্য দেখি সুখে চলিল মন্থর। অন্য সকলের কি কথা, এমনকি জগন্নাথ পর্যন্ত চৈতন্য মহাপ্রভু নিত্য দেখে মহাসুখে মত্ত গতিতে চলতে লাগলেন। মহাপ্রভুর ভাব, বিভিন্ন ভাব প্রকট হয়েছে। কবু সুখে নিত্যরঙ্গ দেখে রত রাখি, সে কৌতুক যে দেখিল সেই তার সাক্ষী। মহাপ্রভুর এই দিব্য ভাব যে দেখেছে সেই হচ্ছে সাক্ষী, আর তার জীবন ধন্য। এই মতো প্রভু নিত্য করিতে ভরমিতে, প্রতাপরুদ্রের আগে লাগিলা পড়িতে। সম্ভ্রমে প্রতাপরুদ্র প্রভুকে ধরিল, তাহাকে দেখিতে প্রভুর বাহ্য জ্ঞান হইল। রাজা দেখি মহাপ্রভু করেন অধিকার, শিশু বিষয়ের স্পর্শ হইল আমার। এইভাবে ঘুরে ঘুরে নৃত্য করতে করতে চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রের সামনে এসে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছিলেন। তখন মহারাজ প্রতাপরুদ্র মহাসম্ভ্রমে চৈতন্য মহাপ্রভুকে ধরলেন,
তাকে দেখে চৈতন্য মহাপ্রভু বাহ্যজ্ঞান হলো এবং রাজাকে দেখে নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলেন, ছি ছি ছি, আমার বিষয় স্পর্শ হলো। আবেশেতে নিত্যানন্দ না হইলা সাবধানে, কাশীশ্বর গোবিন্দ আছিলা অন্য স্থানে। ওনার সেবক কাশীশ্বর গোবিন্দ অন্য জায়গায় ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মূর্ছিত হয়ে পড়েছিলেন, তখন নিত্যানন্দ প্রভু ভাবিষ্ট হয়ে থাকার ফলে সতর্ক ছিলেন না, এবং কাশীশ্বর গোবিন্দ অন্যত্র ছিলেন। যদ্যপি রাজারে দেখে হাড়ির সেবনে প্রসন্ন হইয়াছে তারে মিলিবারে মনে। এটাই ভাবছিলাম, মহাপ্রভু রাজার সঙ্গে মিলিত হয়ে আনন্দ পেয়েছেন, কিন্তু বাহ্যিক বৈষ্ণবের আচরণ দেখার জন্য তিনি এই লীলা করেছেন। তথাপি আপন গণে করিতে সাবধান, নিজের গণদের শিক্ষা দেওয়ার জন্য, নিজের গণকে শিক্ষা দিতে তিনি এই লীলা করেছেন। বাহ্যে কিছু রসাভাস কইলা ভগবান, বাইরে কিছু রাগারাগি করলেন, কেন দেখা দিয়ে, কেন আমার এই রাজার সঙ্গ হলো, কেন রাজার সঙ্গ হলো, এইটাই ভাবছেন। নিষ্কিঞ্চনস্য ভগবদ ভজন অনুমুখস্য পারং পারং জিগিমিষির ভবসাগরস্য সন্দর্শনা বিষয়নামথ যশিতাঞ্চ আহন্ত হন্ত বিষভক্ষণপ্য অসাধু। নিষ্কিঞ্চ জগতের বিষয়ের প্রতি আকৃষ্ট নয়। প্রভুর বচনে রাজার মনে হইল ভয়, সার্বভৌম কহে তুমি না করো সংশয়। রাজা তো মহাপ্রভু পড়ে যাচ্ছেন, রাজা ধরে ফেলেছে, আর রাজা আছে জ্ঞান পেয়ে বলছে, আরে আরে আমার রাজার সঙ্গ হয়েছে। মহাপ্রভু এটা বলতে লাগলেন, কিন্তু বলা হচ্ছে মহাপ্রভু রাজাকে স্পর্শ পেয়ে তার দর্শন করে মহাপ্রভু খুশি হয়েছেন, কিন্তু বাহ্যে ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য যে কেমন আচরণ করা উচিত সেটাকে মহাপ্রভু সেই জন্য বললেন, এ আমার রাজার সঙ্গ হয়েছে। তোমার উপরে প্রভুর সুপ্রসন্ন মন, তোমার লক্ষ্য করি শিখায় না নিজ জন। স্বামী ভট্টাচার্য রাজাকে বললেন, মহাপ্রভু আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন, কিন্তু আপনাকে লক্ষ্য করে তিনি তার অন্তরঙ্গ ভক্তদের এইভাবে শিক্ষা দিচ্ছেন। অবসর জানি আমি করিব নিবেদন, সেই কালে যাই করিও প্রভুর মিলন। অবসর সময় মহাপ্রভু যখন একা একা থাকবেন, বিশ্রাম করবেন এই রথের সময়, তখন আমি তোমাকে ইন্ডিকেট করে দেব, তুমি যে মহাপ্রভু দর্শন করবে। আসলে রাজদর্শন সন্ন্যাসীর উচিত নয়, আর সেটা শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এই লীলা করছেন। তাই স্বামী ভট্টাচার্য বলছে, তুমি দুঃখ করো না, তোমাকে বললো এই রাজার দর্শন চেয়েছি, এরকম মহাপ্রভু বলেছে, তুমি তো দুঃখ পেয়ে না, তবে আমি সময় মতো ঠিক তোমাকে ডেকে নিয়ে যাব। অবসর জানি আমি করিব নিবেদন, সেই কালে যাই করিহ প্রভুর মিলন। যখন মহাপ্রভু একা একা থাকবে তখন, তবে মহাপ্রভু রথ প্রদক্ষিণ করিয়া রথ পাছে যাই ঠেলে রথ মাথা দিয়া। রথ চারিদিকে প্রদক্ষিণ করে পিছন দিয়ে রথটাকে মাথা দিয়ে ঠেলছে কে? মহাপ্রভু। একজন ভগবান রথের উপরে বসে আছে, আর একজন ভগবান নিচে মাথা দিয়ে ঠেলছে, একই ভগবান। ঠেলাতেই চলিল রথ হড় হড় করিয়া, চতুর্দিকে লোক সব বলে হরি হরি। মহাপ্রভু যখনই ঠেলা দিয়েছে তখনই রথ হড় হড় শব্দ করতে করতে চলে গেল, চারিদিকে সমস্ত লোক হরি হরি বলতে লাগলেন। তবে প্রভু নিজ ভক্ত গণ লইয়া সঙ্গে, বলদেব সুভদ্রাগ্রে নৃত্য করে রঙ্গে। আগে জগন্নাথের সামনে, তারপরে বলদেব সুভদ্রার সামনে নৃত্য করলেন।
তাহা নিত্য করি জগন্নাথে আগে আইলা, তারপর আবার জগন্নাথের সামনে আসলা। জগন্নাথ দেখি নৃত্য করিতে লাগিলা। বলদেব সুভদ্রার রথের সামনে নৃত্য করে চৈতন্য মহাপ্রভু বলদেব রথের সামনে এলেন এবং জগন্নাথ দেবকে দর্শন করে নৃত্য করতে লাগলেন। জগন্নাথে দর্শন করে নৃত্য করছেন বলছে। চলিয়া আইল রথ বলগণ্ডী স্থানে, জগন্নাথ রথের আখি দেখে ডাহিনে বামে। দাঁড়িয়ে কখনো জগন্নাথের ইচ্ছায় রথ দাঁড়িয়ে যাচ্ছে, ডাইনে বাইনে দেখছে যে কারা এসেছে আমার সঙ্গে। এই বছর জানি না কি হবে, এই বছর তো রথযাত্রা খুব অল্প দিনেই সামনে আছে, কিন্তু রথ আমরা অংশগ্রহণ করতে পারবো কি পারবো না। কিন্তু আপনারা অন্তত মানসিকভাবে রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন মহাপ্রভুর সঙ্গে, সেটা এই লীলা শ্রবণ কীর্তন করার মাধ্যমে। মহাপ্রভু রথে জগন্নাথ রথে ডাইনে বামে তাকাচ্ছেন। বামে বিপ্র শাসন নারিকেল বন, বাম পাশে বিপ্রদের শাসন নারিকেল বন, ডাইনে তো পুষ্পোদ্যান যেন বৃন্দাবন। ডাইনে পুষ্পের উদ্যান ঠিক যেমন বৃন্দাবনের মতন। আগে নৃত্য করে গৌর হইয়া ভক্তগণ, রথেও রাখি জগন্নাথ করে দর্শন। অতএব তাড়াতাড়ি যাওয়ার সময় ভালো করে দেখা যায় না, সেই জন্য কখনো জগন্নাথ দাঁড়িয়ে থেকে একদম স্থির হয়ে মহাপ্রভুকে দেখেন। সেই স্থলে ভোগ লাগে আছে নিয়ম, কোটি কোটি জগন্নাথ করে আস্বাদন। সব সময় একটু কিছু দূর যাচ্ছে, তারপরে আবার ভোগ লাগাচ্ছে ভক্তরা, এরকম স্থানীয়। তা তিনি তার প্রত্যেক পদ আস্বাদন করেছিলেন। জগন্নাথের ছোট বড় যত ভক্তগণ নিজ নিজ উত্তম ভোগ করে সমর্পণ। ছোট এবং বড় সমস্ত ভক্তরা হস্তে উত্তম ভোগ তৈরি করা শ্রী ভগবানকে নিবেদন তৈরি করে তা শ্রী ভগবানকে নিবেদন করেন। রাজা রাজমহিষী বৃন্দ পাত্র মিত্রগণ, নীলাচলবাসী যত ছোট বড় জন। কত ওনার রাজার মহিষী পাত্র মিত্র নীলাচলে যত অধিবাসী জগন্নাথের সেখানে ভোগ নিবেদন করেছিলেন। নানা দেশের দেশি যত যান্ত্রিক জন, নিজ নিজ ভোগ তাহা করে সমর্পণ। নানা দেশ থেকে যত তীর্থযাত্রী, তারাও নিজের হাতে তৈরি করার ভোগ নিবেদন করেছিলেন। আগে পাশে দুই পাশে পুষ্পোদ্যান বন, যাহা যেই নিয়ম। রথের আগে রথের পিছনে রথের দুপাশে পুষ্পোদ্যান বন যেখানে পেয়েছিলেন সেখানে শ্রী জগন্নাথদেরকে ভোগ নিবেদন করেছিলেন, তাতে কোনো বাধা ধরা নেই। ভোগের সময় লোকের মহাভিড় হইল, নিত্য ছাড়ি মহাপ্রভুর উপবনে গেল। ভোগের সময় লোকের মহাভিড় হলো, তখন চৈতন্য মহাপ্রভু নিত্য বন্ধ করে নিকটবর্তী উপবনে গেলেন। প্রেমাবেশে মহাপ্রভু উপবন পাইয়া, পুষ্পোদ্যানে গৃহপিণ্ডা রহিল পড়িয়া। উপবনকে চৈতন্য মহাপ্রভু প্রেমাবেশে পুষ্পোদ্যানে একটি গৃহপিণ্ডার উপরে বসে রইলেন। নিত্য পরিশ্রম প্রভুর দেহে ঘন ঘর্ম, সুশীতল শীতল বায়ু করেন সেবন। নিত্য করে চৈতন্য মহাপ্রভু পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন, তার সারা দেহে প্রচুর পরিমাণে ঘর্ম নির্গত হচ্ছিল, তাই তিনি সুগন্ধ শীতল বায়ু পান করেছিলেন। যত যত কীর্তনিয়া আসিয়া আরামে, প্রতিপক্ষ তলে সবে করেন বিশ্রামে। যে সমস্ত ভক্তরা কীর্তন করছিলেন তারা সকলে সেখান থেকে প্রতিটি বৃক্ষ তলায় বসে বিশ্রাম করতে লাগলেন। এই তো কহিল প্রভুর মহাসংকীর্তন, জগন্নাথের আগে জয়ছে করিল নর্তন। রথাগ্রে প্রভুর জয়ছে করিলা নর্তন,
চৈতন্যাষ্টকে রূপ গোসাই আখ্যায় আছে দর্শন। রূপ গোস্বামী তার চৈতন্য অষ্টকে লিখেছেন এটা শ্লোক। রথারূঢ় সাদধিপদপি নীলাচলপতে রথ স্ফুরিতনটনোল্লাস বিবশ সহর্ষ গায়ন্তি পরিবৃত তনুর বৈষ্ণব জনৌ সচৈতন্য কিং মে পুনরপি দৃশ্য যাশ্রীপদ। রথারূঢ় নীলাচলপতি সম্মুখে ভগবৎ প্রেম সমুদ্রে তরঙ্গ নিত্যজনিত উল্লাসী বিভাস হয়ে আনন্দের সঙ্গে সংকীর্তনকারী বৈষ্ণবদের দ্বারা যিনি পরিবৃত সেই চৈতন্যদেব কি পুনরায় সেই শ্রী চৈতন্য কি পুনরায় আমার দৃষ্টিপথে আসবেন, যিনি কিনা আনন্দের সঙ্গে সংকীর্তনকারী বৈষ্ণবদের দ্বারা যিনি পরিবৃত। মহাপ্রভুর কিছু গুণাবলী সবসময় ভক্ত দ্বারা পরিবৃত এবং সমুদ্রে আনন্দে নিমজ্জিত। ইহা যেই শোনে সেই শ্রী চৈতন্য পায়, সুদৃঢ় বিশ্বাস প্রেম ভক্তি হয়, চিরূপ রঘুনাথ পদে যার আয়াস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। সম্রাট কুলশেখর মুকুন্দ মালায় সুন্দর সুন্দর শ্লোক লিখেছেন। একটা শ্লোক, মুকুন্দ মূর্ধা প্রণিপত্ত যাচে ভবন্তমেকান্ত আমি অন্তমর্থম অবিস্মৃতি তচ্চরণারবিন্দে ভাবে ভাবে মেহস্ত ভগবৎ প্রসাদ। একজন ভক্ত ভগবানের কাছে কি প্রার্থনা করেন? হে মুকুন্দ, আপনাকে অনবরত মস্তক প্রণিপাত পূর্বক ইহাই প্রার্থনা করিতেছি, আপনার অনুকূলে প্রতি জন্মে আমি যেন আপনার পাদপদ্মে বিস্মৃত না হই। এটা আমার জন্য সব থেকে খারাপ, যেদিন আমি ভগবানকে ভুলে যাব। লোকেরা মনে করে উল্টো কথা, যে যারা ভগবানকে মানে তারাই হচ্ছে নাকি মূর্খ, আর যারা ভগবানকে মানে না তারাই নাকি বুদ্ধিমান। আমাদের অন্যান্য ধর্মে এরকম কথা নয়, কিন্তু মনে হচ্ছে এগুলো হিন্দু ধর্মের ভিতরেই বেশি এরকম কথা আছে। অনেক ইয়ং জেনারেশন, সবার কথা বলছি না, জিজ্ঞাসা করলে বলবে, যদি সে সমস্ত ছেলেদের জিজ্ঞাসা করা হয় হরিনাম করো, বলছে ও হরিনাম করাকে আমি প্রয়োজন বোধ করি না। ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার শিক্ষা দেওয়া হয়নি। ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার শিক্ষা হিন্দু সমাজে খুব কম দেওয়া হয়। অন্যান্য ধর্মের লোকেরা তারা ছোটবেলা থেকেই ভগবত ভজন করে, যার যা আরাধ্য দেব তার আরাধনা করে। অন্যান্য ধর্মে এটাই দেখা যায়। ছোটবেলা থেকে কাউকে বলা হয় যাও যাও কোরআন পড়ো, ছোটবেলা থেকে ছোট বাইবেল পড়ো। কিন্তু হিন্দু সমাজে ছোটবেলায় আধ্যাত্মিক চর্চা করার সুযোগ খুব কম। এই জন্য যখন কাউকে বলা হয় অনেকেই বলা হয় কি, অনেকে ইয়ং জেনারেশন এরকম মন্তব্য করে, আমি ভগবান টগবান মানি না। কিন্তু খ্রিস্টান ছেলেরা কিন্তু বলে না কখনো গড টড মানি না। মুসলমান ছেলেও কখনো বলে না আমি আল্লাহ টাল্লাহ মানি না। কিন্তু হিন্দু ছেলে তারকে সবাই কথা বলছে তা কিন্তু নয়। কিছু কিছু ছেলে তারা বুক ফুলিয়ে তারা এটা বলতে ভালোবাসে এবং গর্ববোধ করে যে আমি ভগবান টগবান মানি না, কিন্তু আসলে তা নয়। ভগবান আছে, সূর্য আছে, ভারতবর্ষেরও উপরে সূর্য আছে, আমেরিকা আছে, চীন, জাপান, সবার উপরে সূর্য আছে। সূর্য কারো একার নয়, ঠিক সেরকম ভগবান কারো একার নয়। ভগবান আছে, কিন্তু আমরা সূর্য যখন মেঘ দ্বারা আবৃত থাকে সূর্যকে দেখা যায় না। যেমন এখন মায়াপুরে বর্ষা বর্ষা হবে ভাব, মেঘ হয়ে এসেছে, সূর্য আবৃত আছে, তাই বলে কি সূর্য নেই?
সূর্য আছে, কিন্তু অনেক সময় মেঘের দ্বারা আমরা সূর্যকে দেখতে পাই না। ঠিক আমাদের ভিতরে যেসব মেঘ আছে সে তার দ্বারা কৃষ্ণরূপ সূর্যকে দেখতে পাচ্ছি না। হৃদয়ে কি মেঘ আছে? কাম, ক্রোধ, লোভ, মোহমদ, মাৎসর্য, এসব হৃদয়ে আছে, এটা আবৃত করে রেখেছে। আর সেই জন্য সম্রাট কুলশেখর বলছেন, মুকুন্দ মূর্ধা প্রণিপত্য যাচ্ছে, আপনার চরণে আমি এটাই প্রার্থনা করি, মস্তক প্রণিপাত পূর্বক ইহাই প্রার্থনা করছি, আপনার অনুকম্পায় প্রতি জন্মে আমি যেন আপনার পাদপদ্মে, আপনার কৃপাতে যেন আমি এই পথে চলতে পারি, এবং আপনার অনুকম্পায় প্রতি জন্মে আমি যেন আপনার পাদপদ্ম বিস্মিত না হই। প্রতি জন্মে যেখানে থাকি না, সে ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। আমি পশু পাখি কীট পতঙ্গ হয়ে থাকি, তাতেও দুঃখ নেই, কিন্তু আপনার প্রতি ভক্তি যেন আমার হৃদয় থাকে। তা আসলে ভক্তির প্রাধান্য দেয়া হয়েছে। বলছে, গোবিন্দ পদাম্বুজ মধুন মহৎ অদ্ভুতম যৎ পাইন ন মুজ্জন্তি, মুজ্জন্তি যৎ অপাইন। শ্রী গোবিন্দের পাদপদ্মে মধুর এমনই অদ্ভুত মহিমা, যাহারা উহা পান করেন তাহারা বিষয়ে মুগ্ধ হন না, কিন্তু যাহারা উহার আস্বাদনে বিমুখ তাহারাই সংসারে মত্ত হন।